এই রেসিপিটা রান্না করতে আমার তেমন কিছু লাগেনি, শুধু একটু সময় আর ঘরোয়া কিছু উপকরণ। তার মধ্যে একটু আলাদা ছিল চার মগজ। তো হ্যালো বন্ধুরা, আমি মিমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো একটু অন্যরকম স্বাদের পনির। অ্যাকচুয়ালি এই পনিরটা আমি নিজেও জানি না আমি কিভাবে বানিয়েছি, কিভাবে বানাবো একঘেয়েমি পনির খেতে খেতে ভালো লাগে না। তো ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। তো যা ছিল ঘরে তা দিয়ে রান্না করে ফেলেছি। জানি না কীরকম হবে, খাওয়ার পরে বরমশাই বলতে পারবে যে উনার কীরকম লেগেছে। তো তোমরাও দেখো রান্নাটা, আমার সাথে থেকে রান্নাটা দেখো পুরো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লেগেছে। তো চলো রান্নাটা শুরু করি তাহলে। আর হ্যাঁ, রান্না শুরু করতে যাবার আগে যেটা তোমাদেরকে বরাবরের মতো বলে থাকি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্লিজ 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 ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না।
যারা যারা রেসিপিটা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না যে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে। আর ঘরে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবে। এটা রুটি, পরোটা বা লুচি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি ঘরে পরোটা করেছিলাম, আমি সেটা দিয়ে খেয়ে দেখেছি, খুবই সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।